কোথায়? বাড়ির সামনে বসে তেরি ওখানে বেরো। ওর থেকে ভালো গান আমি গেয়ে দেবো। ওই ওরে দেখো চুতিয়া, তুই শেখা না আমাকে, আয় চল। তুমি বলো, তুমি আমাকে বলো। ওখান থেকে পালাবি না কোথাও, ওইখানে দাঁড়িয়ে থাক। সো হে গাইস, সবাই কেমন আছো? আমি আছি সাগর আর আমি আছি সৌনক। তোমরা দেখছো আমাদের ইউটিউব চ্যানেল ক্রিয়েটিভ প্রাঙ্গল। অনেকদিন একসাথে গাইস হ্যাঁ। দুজন মিলে ইন্ট্রো দিলাম, দুই ভাই মিলে। ফাইনালি অনেকদিন পর ইন্ট্রো দিলাম। দুই ভাই না তিন তো ভাই আছে। আজকে আমাদের ভিডিওতে একটা ধামাকেদার একটা ব্যাপার হতে চলেছে। তো আজকে আমরা চলে এসেছি কার সাথে দেখা করতে, প্র্যাঙ্ক লাভ? করতে। বলে কি লাভ? সেটা আর বলবো না, চলো, ডিরেক্টলি ভিডিওতে ভিডিওতে দেখো। টাটা। A few moments later. কোথায় আপনি জানো দি? হ্যাঁ তুমি তো ঘুরছো। ভিতরে দারুণ তো। এটা খোলো পুরোটা, আসলে কি করব? এটা খোলো। তোমাদের শরীরে জোর নেই না। আমারও জোর আছে কি না পড়ে দেখাচ্ছে। হবে না তো। শক্তিশালী মনে করে দেখি না, ভাঙা ছাড়া কি উপায় থাকে তোমাদের মধ্যে? ঠিক আছে, ভেঙে দেবো। মানবারদের বল কি বলি বল। বেশি সময় লেট করিস না, বাজি বল। না ব্যাপারটা হচ্ছে গিয়ে আপনার এই যে এই জমিটা আমাদের বাড়িটা ছেড়ে দিতে হবে। হ্যাঁ এই জমিটা আমাদের নামে রেজিস্ট্রি করেছে কারা? হিমেশ রেজিস্ট্রি। আচ্ছা হ্যাঁ তবে এই তো পরশুদিন। কত বইপত্র দেওয়া যাবে না। আচ্ছা তো কি করতে হবে আমাকে এখান থেকে? বাড়িতে বেরোন কি বাড়িতে করবেন? আপনার বের দিয়ে বাড়ি ছেড়ে দিতে হবে। এই জমি ওটা কি অল টাইম থাকে সঙ্গে? আরে রাগ করতে না, শোনো না। আয় তোমার সাথে ইয়ার করতে যা। এ ভিডিও কর। আরে ইয়ার কি করতে তোমার? আমরা কোর্টে যাব, আমাদেরকে অ্যাটাক করছে রীতিমতো আর্মস নিয়ে। তো কিন্তু উনি অস্ত্র নিয়ে চড়াও হচ্ছেন আমার উপর। চিন্তা নেই। এটা ঢোক না ঢোক। ইচ্ছা বাড়ায় তো। পাঁচু বিশ্বাস। ওর নাম পাচু। পাঁচু বিশ্বাস। আমার নাম বধু। বল তুই কি বলছিস বল। না কি বলবো, বল তোরা কথা বলতে হবে বলছি। ওদিকে পদা থেকে এনার নাম না ব্যাপারটা পদা যদি নাতি এটা কোনটা? এইটা হ্যাঁ বললে না ওর নাম না এর নাম জানাবি? ওটাই ও দেখছিল, তোমার মনে আছে কিনা? তো আমরা ম্যানেজ আগে তুমি লাঠিটা ফেলে কথা বলো। লাঠিটা ফেলে দাও। না আবার আমি তোমার সাথে ভালোভাবে কথা বলছি। তুমি লাঠিটা ফেলে দাও। তখন দরকার হয় বলে না না, মানে এটা ভীষণ কিচ্ছু বদ করবে না। ভীষণ কিচ্ছু করবে না। ও আচ্ছা এটা ভীষণ বদ কেউ তুমি আমায় চেনো? আমাকে চিনতে চায় না আমাকে চেনো? ও এই হচ্ছে আমি কতবার এসেছি বলো তো? ওই দেবগান অজয় দেবগান অজয় দেবগন না? অজয় দেবগন কি হয় আমার? অজয় দেবগান কে হতে পারে নিজেকে জিজ্ঞেস করো কে হও কি তুমি কলকাতায় চেনো বাড়ি তো? না তোমার? হ্যাঁ কলকাতায় বাড়ি না ওর বাবার নাম কি বলো তো? তুবেল বাবা এটা হাত না দিয়ে না না না, না। শেখ মুজাফফর আলী। তাই হ্যাঁ। দেখছি হারানো দেখতে রাখো দেখো তাই না? আলীর মতন পুরো। তাই না? চেনে আমাকে, দেখেছিস? যাই হোক বল। তোরা কি ভাবছিস? খুব মশা কামড়াচ্ছে। বাইরে তো বাইরে আসতে পারবে? চেনো তো বাইরে যাও না, বাইরে খুব মশা বাইরে আসো, চলো চলো। মশা বাইরে মশা হ্যাঁ ঠিক আছে। ডিমের ফলে যাই দেবো। তোমার জন্য চেয়ারটা নিয়ে আসো, তুমি চেয়ারে বসবা। আচ্ছা রানীদির সাথে হিমেশের লাস্ট কবে কথা হয়েছে? দাদার সাথে কবার কথা হয়েছে? কবে লাস্ট? ও যে সেই আরো তোমাকে ভালো করে মনে করে দিচ্ছি। দেখো ওই পাশে জমিটা যখন কিনতে এসেছিল আমি এসেছিলাম ভালো করে। আমি আর ওই ছেলেটা ছিলাম। দেখো हेलो हिमेश भैया बोल रहे हो? हाँ मैं तो रानू मंडल के पास आया हूँ, आपको बोला था ना? आप मुझे बात करवाया कि देंगे ना बात करवाएंगे वही बोला ना हाँ वो तो रानू दी आपके साथ बात करना चाहते हैं। आप थोड़ा सा बात कर लेते हो तो वो खुश अरे हो बात जाएगा। करना चाहती हो भाई उतना ही बोलो ना हाँ দিকে দে ये लो আওয়াজ দে। ये लो फोनটা আসতে পেলে হয়। हेलो हाँ बोलो अरे मन रहा था क्या हेलो শোনা যাচ্ছে না নাকি? एक्चुअली इंग्लिश में जो हिंदी आता है ना उनको हेलो শোনা যাচ্ছে না? ও হোল্ড হয়ে গেছে তো দিদি। এ দেখো দাও আমি দাও তুই কানে কাছে ধর ফোনটা। দাঁড়াও। হ্যালো হ্যাঁ হিমেশ ভাইয়া। हाँ है ना बोलो। हेलो हेलो
हाँ बोलून এরকম করে ধরো, এরকম করে हाँ, ধরো। मैं अच्छी हूँ मगर आपकी आवाज में तो नहीं এরকম করে নাও, শুনতে পারবো না নাহলে। हाँ अभी ठीक है। उसी में देखा आपको वो इधर, क्या इधर, उसका इधर, नाम? इधर। वो जो जी अरे जो चर्च है ना, बड़ा चर्च, तो उसके ऑपोजिट में जो छोटा वाला चर्च है ना, स्कूल के नजदीक, तो वही से आप आ रहे थे ना, शायद रात था वो। हाँ तो मैंने आपको देखी और वो बहुत हंसने लगी क्योंकि आपका जो मुंह का जो एक्सप्रेशन थी ना, मीन्स था, तो वो देखकर मुझे बहुत हंसी आई थी। एक बार वहाँ तो बहुत गुस्से वाली कुछ रीजन हो गया था, मगर जब मैं एक इधर मिनट चला खड़ी ना थी, दी। तो आपको भय पाচ্ছিস देखा কেন? तो मुझे बहुत हंसी आने लगी और मैं हंसने लगी। জানি আমি। कैसे जाएंगे आप, तो ट्रक में थे ना ऊपर, ट्रक के ऊपर थे आप। দেখো তো। हाँ हाँ जी, तीनों को मैं नहीं भेज हाँ, अच्छा जी। फैमिली कैसा है मतलब क्या हाल है গড শান্তি। তোর মুখে ডর না হলো আচ্ছা, মুখটা। शुक्रिया। मैं আচ্ছা রানী চলো ওখানে চলো, আসো। পিঁপড়ে নেই, আমি আছি, আসো। ওইখানে চলো বা ওই দিকটা ওদিকে অন্ধকার, আমার চলো ওখানে। আচ্ছা ওখানে যাও। আচ্ছা আসো। নাকি এখানে বসবে? এখানে তো জল। আরে চাপ হয়ে যাবে, ওদিকে প্রচন্ড মশা। ঠিক আছে। মশা। পিঁপড়েও আছে, আমার জুতোয় পিঁপড়ে ঢুকে গেছে। আচ্ছা আসো, যাও, তুমি এখানে আসো। তুমি আসো। মশা কামড়ানো আছে দোকানে যাও। আমার জুতোয় মশা পিঁপড়ে কামড়ানো ঢুকে গেছিল। কি বলে কছুয়া মছুয়া গুলো নিয়ে এসো, তুমি এখানে আসো, ছেড়ে দাও, এখানে আসো, এখানে আসো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আসো। ধূপ নিয়ে আসো, যেটা আচ্ছা ঠিক আছে, জ্বালালে তুমি আসো। মশা পালাবে। আসো আসো দোকান আসো, বন্ধ তো। আসো। চলো। স্বার্থপর, হ্যাঁ। আগে ভাবতে পারিনি কথাগুলো। হ্যাঁ, আগে কি করে ভাববো, আমরা এই। তো দেখলাম দোকান বন্ধ। দিদিকে রাগাবি না। রাজাই বলো মাছি সাথে তোমার কাছে, মাছি সাথে তোমাদের কাছে কেন? ওখানে আগুন জ্বালালে মশাগুলো পালাবে। আগুন জ্বালে বাড়ি পুড়ে। আমি তো ওই জন্য বাড়ি বললাম, আসো, আমি তো ওই জন্য ওখানে চলো না বাইকে। বলছি কি? ওখানে মশা নেই। তোমরা একটা মাছি শান্তি পারো না, লাইট আছে। আরে দোকানটা এই খোলা সাগর, থাকবে এই তো। সাগর, কি? দোকানে যা, ওই যে কি সব কিনে আনতে বলছিল, ও তো এক্সট্রা খরচ হতো, অত কিচ্ছুর দরকার নেই। 1 লিটার কেরোসিন আন আর সাথে দেশলাই যাম, পুরো বাড়িটা জ্বালিয়ে দিচ্ছি। এই আচ্ছা এই আচ্ছা। এই দিদি ছেড়ে দাও, ছেড়ে দাও। এই এখন গান করবো, এখন দিদিকে ডিস্টার্ব করবি না। বসো তুমি, দেখে নিচ্ছি ওকে আমি। তুমি বসো, ফালতু ছিল। क्या करेंगे आजा, এই এইখানে আয়। এখানে আয়, পিতা ভাই, পিতা ভাই, পিতা ভাই। ठीक এই, है उधर ही এই, चुप रुक না না जा, আমি मैं ছেড়ে দাও, আমি ছেড়ে দাও। এই बोल भालू। ভালো ফালতু একটা ছেলে। কিন্তু বসো, গানটা গানটা করি, গানটা বসো, বসো, গানটা করবো। এখানে বসো বসো। অনেক হুল পড়তে এই যাচ্ছে না, এই দাঁড়া তো কোথায় খেলা বলো, বুঝতে পারবে না তুমি। সাগর, সোজা। দাঁড়িয়ে থাকবে ওখানে, আয় ওখানে না, ওখান থেকে পালাবি না কোথাও, ওইখানে দাঁড়িয়ে থাক। পালাচ্ছিস কেন? হয়ে গেছে, হাওয়া নিকাল গেয়া। হাওয়া নিকাল গিয়া। আবার দাবা দে, গানটা ধরো। এই কি গান গাইবে? তার থেকে ভালো গান আমি গেয়ে দেবো। ওই ওরে দেখো। চুতিয়া তুই শেখা না আমাকে, আয় চুতিয়া এখানে এসে শেখা আমি আমাকে, এখান থেকে শেখাবো। চল শেখা। গাইছি হ্যাঁ? সামনে আয়, সামনে না, না। সামনে আয়, না না সামনে আয়। চুতিয়াকে পিঁপড়ে কামড়াচ্ছে তো, উড়ে আয়। ও ঠিক আছে, তুই 55 মাস আমি বাড়ি চলে যাবো। আসছে না, পঞ্চানে আসছে না, আমাকে দে ক্যামেরা, পঞ্চানে আমাদের হাতে দে। পঞ্চানে আসছে না। আসবে তুই দূর আছিস রে ওরে। মহিলা ছুঁড়লে চলে আসবে। হ্যাঁ গাইছি হ্যাঁ। গা। কচু বনে হেগে গেল কালো কুকুরে, কচু বনে হেগে So funny. গেল কালো কুকুরে। ফানি। এরকম গাও দেখি, পারবে? না, হ্যাঁ। পারবে না। তো হ্যাঁ, ওই কুত্তার গলায় ওই মানায়, বলো বলো। ওই জন্য মরছে দুঃখে। হ্যাঁ, কুত্তার গলায় ওইসবই মানায়, বলে দাও। পারবে না, পারবে না। তোমাকে আবার সেই পর্দায় নিয়ে যাবো। তুমি যে পর্দা তুমি ছিলে। বলো, আচ্ছা এই ক্যামেরার সামনে বলো। তোমাকে যদি হিমেশ ভাইয়া বা যেই হোক, যেখান মানে যে কোনো বলিউড বা টলিউড যাই হোক না কেন, ওইখান থেকে যদি কেউ আসে, তুমি কি ওখানে যেতে চাও বলো? আজ তুমি এটা ক্যামেরার সামনে বলো। আজ তোমার এই ক্যামেরার এই তোমার ফুটেজটা পুরো ওয়ার্ল্ডে ভিডিওতে ছড়াবে, এমনকি তোমাকে টিভিতেও দেখা যাবে। হ্যাঁ রেশমিয়া আসলে পরে যাবো, কে আসলে পরে যাবে রেশমিয়া। বলে দিলে রেশমিয়া যদি আসে তাহলে আমি যাবো। যাবে তো, যাবে তো, কথা দিলে। হ্যাঁ তাহলে দেখে ভিডিওটা দেখে নিও দাদা, আচ্ছা ঠিক আছে? বলে দে পিতাম। রেশমিয়া নেই। আমি তেরিমেরি গানটা করলে না কিন্তু। হ্যাঁ গানটা করো। গানটা করো না নদী, আমাদের একটা রিকোয়েস্ট। ओके ওকে হ্যাঁ। तुमसे ही था दिल की लगी, तुमसे ही है ये जिंदगी, तुमसे ही है मेरा जहां, तुमसे ही है दीवानगी, जाने दिल जाने तू
और जाने खुदा जीना मेरा मुश्किल है होके तुमसे जुदा तेरी ही मेरी ही तेरी मेरी तेरी मेरी कहानी লিরিক্সটা দাও, আমি তো পিয়ানো বাজাচ্ছিলাম। পিয়ানো ওই টাটা যে বলবে যে ওর গলা আমি ছিলাম যাই না মনে তোমাকে এতটাই শিখিয়েছিল আর ওনার ভূমিকা আছে, উনি যেখান থেকে গায়, কিন্তু সেটা আমি যেমন যেমন উনি এরকম গেয়েছে होगा न मिलन इस जन्म में हाय हम तुम मिलेंगे फिर जन्म में होगा न मिलन इस जन्म में हाय हम तुम मिलेंगे फिर जन्म में বাহ খুব সুন্দর তালিয়া 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 গানটা আবার শুনতে যাওয়ার সত্যি খুব ভালো লাগলো। হ্যাঁ ম্যাডাম খুব ভালো লাগলো, খুব ভালো, অসাধারণ অসাধারণ। আচ্ছা তুমি আমাকে আরেকটা কথা বলো, এই গানটা তুমি আজ হ্যাঁ হ্যাঁ আজ তুমি এই গানটা যে গাইলে, তুমি তো আজ ওরকম একটা স্টার্ট জায়গায় গেছিলে, তুমি জায়গায় পৌঁছালে কি করে? আমি ওখানকার কোনো জায়গা চিনি না, বাট আমি যখন আমাকে নিয়েই গেছি কে নিয়ে গেছিল? রেশমিয়ার যে মানে ও তোমাকে কন্ট্যাক্ট করলো কি করে তোমার সাথে? ওই অচিন্ত ছিল না, হ্যাঁ। অচিন্ত দেন না, তুমি কোথায় রানাঘাট স্টেশনে থাকতো তো আগে? তখনকার 2019-এ আচ্ছা আগে, আচ্ছা 2019-এর আগে, জানে 18 শেষের দিকে, আচ্ছা, বুঝলা? আচ্ছা। তখন ওর প্ল্যাটফর্ম 5 নম্বর প্ল্যাটফর্মে বসছিলাম, হুম তো আমাকে 6 নম্বরে নিয়ে এসে বসালো, আচ্ছা আর ওরা দুজন মিলেও বসলো। তো তার মধ্যে একটা ছিল যেটা নাকি তোমারই মতো, হুম আর অতিন্দ, আচ্ছা ঠিক আছে? ওটা আমার মতন আমি ছিলাম। যাই হোক তুমি হ্যাঁ। ছিলে, কেন আমার তো মানে মনে পড়ছে মনে, না। হ্যাঁ মনে আসছে না, বাট এই জন্য তুমি হ্যাঁ, ওই জন্যই বলছিলে আর কি। হ্যাঁ, আমি তুমি তোমাকে মনে- তখন থেকে বললাম না, প্রথম থেকে এখন এসে। কিন্তু 6 বছর তো কন্টিনিউ হুম, হয়ে হুম, গেছে না, হুম। চলছে আর কি, হুম, বুঝলে না? যে হুম, সময়। একদম 6-7 বছর। তাহলে তো সেই কারণে আমি তো মনে রাখা খুব কষ্টকর ব্যাপার নাকি। শহরে আমি রাজ করি। দেখেছো বলছি তো, যখন সবাই খেলাবে থাকবে তখন কি বললো? কথাই থাকবে। কি বললো শুনে না, মুম্বাই শহরেও কাজ করে। রাজ করি। রাজ- ও রাজ করে, আচ্ছা মুম্বাই শহরে আমি রাজত্ব করি। দেখেছো, দেখো এই যত জঘন্য গাড়ির টাকা খায় লোভী। তুই আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে নষ্ট করছিস। নেক্সট রানদি গান গাইবে শাহরুখ খান সাথে, শাহরুখ খান আর সোনু নিগম। শাহরুখ খানের বাড়ির সামনে বসে গান গাইবে। দেখেছো, দেখো কি দেখেছো? বলছি। শাহরুখ খানের বাড়ির আহ, সামনে ভয় বসে পায়, শাহরুখ ভয় খানের বাপ হয় না, ক্যামেরা দেখা। ও শাহরুখ খানের বাপ হয় তো ভয় শাহরুখ পায়। খানের বাড়ির সামনে বসে তেরি মেরি তেরি ওই জন্য ভেরোয়া ভয় পায় শাহরুখ খানের বাপ, কারণ ও ভেরোয়ার বাপ হয় শাহরুখ খান। কি কেস হলো, তাকে নাকি তুমি কামড়ে দিয়েছো? কারণ তুমি যেমন কুত্তা বা তোমরা যেমন কুত্তা সেরকম আমাকে তুমি কথা বলতে পারলে? তাহলে এত তুমি সুন্দর সেরকম কথা কেন বলছো? ফোন করে বললো, আমি কি তোমার বাড়ির আশেপাশের লোক তোমাকে বলেছে? বলবে তোমার করে ছিল কান না, কেটে নিয়ে গেছে। তোমার বাড়ির আশেপাশের লোক বলতো। চল এই চল তুমি বলো, তুমি আমাকে বলো, তুমি বলতে পারবে বলো? যা ডাক্তার তো বাপ পুলিশ কেস থানা থেকে করলো কান বিজানি আয়, তোমাদের বাড়ি এলাকা থেকেই কমপ্লেন করেছো? যা গিয়ে ডেকে নিয়ে আয়, কাকে নিয়ে আসবি? ক্যামেরা সামনে। আমাদের কাছে খবর আছে তোমাদের এই ঘরে অনেক ছেলে পুলে লোকজন তুমি এখানে আটকে রেখেছো। নেশা করে নেশা হ্যাঁ, করে। রাতের বেলা গাঁজা ফাজা খায়, তুমি নাকি তার সাথে খাও। আমার না, আমি দেখতে পাই না কাউকে। তুমি কি করে দেখো? তুমি তো গাঁজা খাও। পাই না। তুমি আমরা করেছি বল। ওটা দুজনের সব বরং এই না, বরং আমরা চাই তোমার গানটা রেকর্ড করে বড় পর্দা নিয়ে যেতে। কথা বললাম তোমার আমরা সাথে। সাক্ষী আছি, তুমি আমাদেরকে জোর করে ঘরে ওই ঘরটায় ঢুকিয়ে দিচ্ছিলে। যদি মারবো মুখে। তুমি জোর করে ওই ঘরে ঢুকিয়ে দিচ্ছিলে আমাদের। তোর রক্ত দেখছি কত জঘন্য, তোর মুখে কত মিথ্যা কথা। মিথ্যা কথা, মিথ্যা কথা। আমাদেরকে জোর করে এই ঘরটায় ঢুকিয়ে দিচ্ছিলে। কত জঘন্য তোর রক্ত নোংরা, দেখছি। নোংরা। নেশা আমাদেরকে নেশা করাতে গেছিলে তুমি। হ্যাঁ? জুতোর মেরে হ্যাঁ। ছিল বলছি। জানিস না? না। তুই তখন ওই বাড়িটায় ছিলি। হ্যাঁ। আমাকে কি বলছিল? আমাকে মদ দিচ্ছে নে, বলছে এনে চা খা। আমি চা তো নয় এটা। তোর বাড়ি মারবো, আমি কারোর সঙ্গে চা আমার খাই না, আমার নাই বাবা। না, না, চা খাও না, মদ খাও। কারোর সঙ্গে না। এরকম ভ্যাঙাচ্ছে আচ্ছা, তোমাকে তোমাকে এরকম করছে। উত্তর তুমি সেটা বোঝে না, তোমার তো বুদ্ধি নেই। কি করে বুঝবো? ও যে আমার সেদিকে ও ওর আমার- বদ আছে, ওর দেখাচ্ছে সেই থেকে। তোমরা ওটাকে বানাচ্ছো। ও আমাদের সাথে আসেনি। তোমাদের ক্ষমতা ছিল না। লোকে গেলাতি মারতে, যাদের পালাচ্ছে ভয়। ও আমাদের সাথে- যখনই আমি ডান্ডা নিয়ে যাচ্ছি বা মারবো বলে তাহলে- তখন পালাচ্ছি। আমরা তো দাঁড়িয়ে কতখানি ছিলাম। ডারপো, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কতটা অন্যায় করেছি, হ্যাঁ, তারপরে হ্যাঁ, ভয় একদম, পালাচ্ছি। একদম, একদম। যে অন্যায় করে না, তোর ভয় থাকে। একদম যে অন্যায় আমরা তো করবে না সেটা তখন করবো। থেকে আমি আরো তোমার পাশে দাঁড়িয়ে আছি। আমি জানি আমরা পাশে মানে তোমার সাথে- তুমি তো বদগিরিটা সহ্য করছিলে। আমি বলো তুমি তো শান্ত হও। হিমেশ ভাইকে বলো চাকরি খেয়ে নেবো আমরা, তুমি বলো ওকে আর রাখবো না। অনেকবার বিক্রি আচ্ছা, বাদ হয়। দাও, ওইসব কথা বাদ দাও, ছেড়ে দাও। তুমি কি খাবে বলো? কেন তোমাদের ছাড়তে না লাগছে? আমি তোমার কাছে ক্ষমা চাইছি, যদি আমি কোনো কিছু করতাম আমি ক্ষমা চাইতাম না, ওর মতো পালিয়ে যেতাম।
দেখো তবে জিনিসটা ভালো করে বোঝার চেষ্টা করো। আমি তোমার জন্য ক্ষমা চাইছি, ওর মতো পালিয়ে যায়নি, কাপুরুষের মতন। আমি কাপুরুষ না। তুমি বলো কি খাবে বলো। কি নিয়ে আসতে পারবে? এই দোকানে কি পাই? আরো 17-18-19 তারিখে আসছি, তোমার জন্য চিনি নিয়ে আসবো। তোমার 6 সাইজ জুতো লাগবে, মানে 6 নম্বর পা, হ্যাঁ। আর একটা সালোয়ার, তাই তো? হ্যাঁ। ঠিক আছে, খুশি? ঠিক আছে, হ্যাঁ। খুশি তো এবার? হ্যাঁ। ঠিক আছে, কত? তাহলে আবার আসবো রানুদি। হ্যাঁ ঠিক আছে। কি বলবো? একটা মেয়ে বা লেডি মহিলার জন্য যা মানে যা লাগে? যা যা এটা তো বলা সহজ কথা হয় না। বুঝতে পেরেছি। ঠিক আছে। ঠিক আছে, তোমার আপাতত চাল আছে, ডাল আছে, আর জল আছে, তাই তো? হ্যাঁ কিন্তু চাল থাকলেই তো না, শেষ পাই না। তো সকালে যদি চা না খেতে পারি তাহলে কি রান্নাটা কি করবো? তো আমাদের কোনো না ডিম, না তোমার কি কোনো মাছ মাংস, না কোনো তোমার সবজি, বলো কিভাবে তুমি আমাকে একটা সত্যি কথা বললো, আশেপাশের লোক আমাকে কিছু বলো না, দেয় না? যদি ও আশেপাশে কোনো কোনো সময় কোনো মানুষের মনে হয়তো ভাবনাটা যে সত্যি হয় সেটা সেটা সেক্ষেত্রে ঠিক, বাট কি বলতো জানি না কে কি দেয় আমি জানি না। কারণ আমার চোখের সামনেতে এসে না, হ্যাঁ যখন হয়তো একদম বেরোতে পারতাম না, যেমন ধরো দোকানেও যেতে পারতাম না, তখন যদি কেউ আসতে এসে তাকে আমাকে জিজ্ঞেস করতাম, তাকে হয়তো বলতাম এই জিনিসটা নেই, তখন এনে দিতে সামান্য কিছু, হয়তো একটা দুধের প্যাকেট, একটা দুধের প্যাকেট, একটু চিনি, একটু বিস্কুট, এই সমস্ত। এরকম চিনি যাও এরকম সহজে না। চিনি দোকানটাই তো বন্ধ তোমার, এই শিল্পা চিনি দরকারে চিনি না থাকলে তুমি চিনি দিলে পরে কি দেয় না, ময়লা চিনি দেয়, আর ময়লা চিনি খেলে কি হয় Gas হয়। রোগ ও, আচ্ছা। বাজে একটা মুখ থেকে সবসময় থুতু থুতু বার হয়। না না ঠিক আছে। কারণ কি যে করে ওরা জানে তাহলে ময়লা চিনি। ওই দুধ দিয়ে গেছি, চাপা দিয়ে গেছি, তুমি দুধ আর চাপা চিনি ছাড়া চা খেয়ে, তাই কি করবো তাই তো। আর বিস্কুট দিয়ে গেছি। আর তোমার এর মধ্যে আসছি তো আপাতত তোমার জন্য চটিটা আনছি, সালোয়ার, একটা সালোয়ার। সালোয়ার, আর চিনি বেশি করে নিয়ে আসবো। আরে একটাতে চিনি আনবে তাহলে কি? কিলো? না অনেক বেশি তো বলবি? তো যখন যা। আনবো। রানুদি, তোমার সাথে দেখা করে খুব ভালো লাগলো। আমি তোমার সাথে ও তো তোমাকে নিয়ে গেছিল, কিন্তু আমি তোমার সাথে আজকে প্রথমবার দেখা করছি। তো তোমার সাথে দেখা করে খুব ভালো লাগলো। তোমার গানটাও খুব সুন্দর। একদিন করে দেবো মুখের যে মানে ইয়েটা, হ্যাঁ। মুখশ্রী, হ্যাঁ। ওই দাদুর ছেলে না খেয়েছে আমি তোমার ঘরে ঢুকেছি, মেডেলও দেখেছি, সব দেখেছি তোমার এখানে। তোমার কোথায় মেডেল লাগে আমি এখনো বলে দিতে পারবো। কিসের মধ্যে? হ্যাঁ, রানুদি, আমরা কথা দিচ্ছি, আমাদের যতটা সামর্থ্য হ্যাঁ। তোমাকে এই দুধের সাথে আমরা দিতে পারবো। আমরা তোমার চাই না যে তুমি একদম তুমি যে জায়গায় ছিলে সেখান থেকে এখানে তোমার আমি একটু চাই না। একদম। আর তোমরা জানো কি জানো না আমি জানি না, জানি না। যেরকম পরিস্থিতি তৈরি হয়েছিল বা হয় হ্যাঁ। তাতে মনে হয় সব জেনে বুঝে এরকম অন্যায় করে আমার সাথে। কারা কারা? ওটা অন্যায় মানে ওটা তো অন্যায়, হুম, হুম, ওটারই ওটা অন্যায় করছিল না। ওকে আর আনবো না, আর এরকম না কি না, ধরনের কথাবার্তা বলো, ঠিক তো, কিরকম আচ্ছা, দিলে আচ্ছা, জ্বালাবে, কি ওর না। বাপের বাড়ি নাকি নিজের হ্যাঁ, বাড়ি? সেটাই তো। তাহলে ওই ধরনের কথা বলবে। চল তাহলে, আমাদের ঠিক আছে, মেজদাই ফোন চল। করছিল। চল। আবার আসবো না। আর- টাটা, ভালো থেকো। একদম একদম ভালো থেকো। আমরা 19-20 তারিখে আসছি। হ্যাঁ? গাটা গরম মনে হয়। জ্বর এসছে তোমাকে দেখে, না, মানে না আমাকে দেখে না, তাহলে? ওদের তো ওরকম না, ও। ওদেরটা তো তাহলে আবার ঠান্ডার আসবে, সময় হতে পারে। ওরা হতে পারে। ঠিক আছে, ভালো থেকো। তাহলে চা করে খাও। আমরা আসেনি গেছে তো চা খাবা কিন্তু। অবশ্যই। আর চুড়িদার টানবো, পরে দেখাতে হবে। একদম। আচ্ছা ঠিক আছে, টাটা। আসি তাহলে, টাটা। ঠিক মনে আছে, থাকবে তো? মনে থাকবে। একদম। আমার বলো, আমার নাম কি বলো তো? নাম তো তুমি বলনি। নাম বলে দে। আমি তোমাকে আমার পাপা বলছি, পাপা। পাপা? না, না। না, বাবা, আমি তোমার ছেলের মতো। বাবা, তুই- বাবা, তো ছেলেকে বাবা বলে তো। ও আচ্ছা, তাও ঠিক। বাবা বলে না। একদম একদম Okay. রাইট, ইউ আর রাইট। Yeah, ঠিক thank আছে, you. ঠিক আছে, চল তাহলে টাটা। আসি তাহলে, টাটা। তাহলে আমরা 19-20 তারিখে আসবো। একদম। ঠিক আছে, ঠিক আছে। তো গাইস, ফাইনালি ভিডিওটা তোমরা লাস্ট অবধি দেখলে। জানি না কেমন লেগেছে, জানি না কেমন লেগেছে তোমাদের। তো যতটা পেরেছি তোমাদেরকে এন্টারটেইনমেন্ট করার চেষ্টা করেছি, প্লাস আর ওনার যা পরিস্থিতি সেটা তোমরা সবাই জানো কম বেশি, আর নতুন করে কিছু বলতে হবে না। ওনার ওই পরিস্থিতিতে তখন আমাদের মাথায় আর আসেনি যে ওনার সাথে প্র্যাঙ্ক করবো বলে, ওই একদম। টপিকটা না আমাদের মাথায় আর আসেনি। একদম। ওনার পরিস্থিতি দেখার পর, শোনার পর, আর মানে কি বলবো, মানে আমিও সত্যি আমি কোনো কথা হারিয়ে ফেলেছি। যে প্রীতম আমি ফাজলাও মেরেছি ঠিকই, বাট তারপর নিজে একটা ফিল করছি যে সত্যি আজ উনিও আজ এই জায়গায় একটা অসহায় মানুষ। ওনাকে এরকম প্রত্যেকটা ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটার এসে ঠিক ওনাদেরকে হাসায়, এন্টারটেনমেন্ট করায়, বাট উনি তো জানে উনি কি হচ্ছে রোজ। ওনার কাছ থেকে কটা শুনলাম, যেগুলো হয়তো ভিডিওতে শেয়ার করেছে কি করেনি আমি জানি না। না, ভিডিওর এন্ডে আমি সমস্ত কিছু শেয়ার করেছি, মানে আমাদের আচ্ছা। স্টার্ট থেকে এন্ড অবধি যত কিছু হয়েছে ছোট ছোট অল্প অল্প ক্লিপ বানিয়ে আমি পুরোটাই ভিডিওটা মানে তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। একদম। তো এবার ব্যাপারটা হচ্ছে গিয়ে রানুদির এখন যা কন্ডিশন দেখলাম আমরা, রানুদি যে পরিস্থিতিতে ছিল সেইখান থেকে আজকে রানুদি যেখানে চলে এসছে,
মানে সেটা আমরা তো গিয়ে মানে ভাবতেই পারিনি যে ওরকম একটা সিঙ্গার মানে বলিউড খ্যাত সিঙ্গার আজকে ওই পরিস্থিতিতে রয়েছে। আমরা তো ভেবেই তো- গেছিলাম যে রানুদিকে যে পুরো জ্বালিয়ে মারবো। কিন্তু ওইখানে যাওয়ার পর রানুদির ওই কন্ডিশন দেখার পর আমাদের আর মানে মানে আমরা আর পারিনি যে আমরা আরো প্র্যাঙ্ক করবো রানুদিকে বা আরো ডিস্টার্ব করবো, হ্যাঁ। আমরা কিচ্ছু করতে পারিনি। তো যতটা পেরেছি তোমাদেরকে এন্টারটেনমেন্ট করার জন্যই করেছি, বাকি আমাদের একদম ইচ্ছে ছিল না আর রানুদির সাথে এরকম করার। তো লাস্ট অব্দি রানুদির সাথে কিছু কথাবার্তা বললাম, রানুদির ব্যাপারে কিছু জানলাম যে রানুদির আজকে ওইখান থেকে এই অবধি মানে ওই অবস্থা থেকে এখানে কেন আসলো। তো বললো যে অনেকে মানে জ্বলছিল ওই সমস্ত দেখে, অনেকে রানুদির ভালো চাইছিল না। তো হয়তো এর মধ্যে অন্য লোকেদেরও খারাপ, রানুদি এখন হাত সেটাই রয়েছে। চায় যে আবার সেই জায়গাটা পুরোনো জায়গাটা ফিরে যেতে। আমরাও সেই আশ্বাস দিয়ে এসেছি হ্যাঁ। যে রানুদি আমরা চেষ্টা করব যদি আমরা কোনোদিন বড় সড়ো জায়গায় যেতে পারি তো তোমার সেই আগের জায়গায় ফিরিয়ে দেওয়ার চেষ্টা করবো। অতটা হয়তো পারবো না, বাট রানুদির মোটামুটি ভালো থাকার মতন অবস্থাটা আমরা চাই যে হোক। তো গাইস চলো আর বেশি কথা বাড়াবো না, অনেক লেট হয়ে গেছে। তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন নতুন একটা ভিডিওতে। ফ্রেশ একটা এন্টারটেইনমেন্ট করার মতন ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, লাভ ইউ গাইজ, আমরা সুস্থ থাকবো। টাটা।